হাই বন্ধুরা, দেখো আজকে আমি দুপুরবেলায় বসে বসে গ্যালারিটা ডিলিট ফাঁকা করতে গিয়ে এই ভিডিওটা পেলাম, তো তাই ভাবলাম তোমাদের সামনে নিয়ে আসি। তো এটা আমাদের পাড়ার একটা কালী মন্দির, শিব কালী মন্দিরের ভিডিও। সেই দিন হচ্ছে যে শিব অমাবস্যা ছিল এবং ওই দিন এই ও 2-3 বছর আগে আর কি এই মন্দিরটা ওই দিনে প্রতিষ্ঠা হয়েছিল, ওই জন্য বাৎসরিক পুজো ছিল আর কি, এবং অমাবস্যাও ছিল। তাই বড় করে অনুষ্ঠান করে অষ্টম প্রহর হয়েছিল তার আগের দিন সকাল থেকে। এই যে হরি মন্দিরটা দেখতে পাচ্ছ, হরি মন্দিরের সামনে অষ্টম প্রহর হয়েছিল। তারপরে হচ্ছে যে অমাবস্যার দিন এবারে ঠাকুরের পুজো হচ্ছে এবং হোমের জায়গাটা তো আপনাদেরকে দেখালাম আপনাদের সামনে। তো হোমও হবে এবং এখন অমাবস্যা পুজোটা হচ্ছে। কত সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছেন, আমাদের পাড়ারই একটা মন্দির আর কি এটা। তো আমাদের চাঁদা দিয়েছিলাম আমরা, এবং সেদিন রাত্রে আর কি ভোগ খাওয়ানোর ব্যবস্থা ছিল, তাই আমরা একটু আগে থেকে এসেছিলাম, ভিডিওটাও করলাম, ভাবলাম যে আপনাদের সামনে নিয়ে আসবো ভিডিওটা। তাই তো ভুলে গেছিলাম, অনেক দিন আগে করেছিলাম। তো দেখুন পুজো হচ্ছে, আর হচ্ছে যে এদিকে খাবারের ব্যবস্থাও চলছে। হ্যাঁ, চেয়ার টেবিল পাতা হচ্ছে দেখতেই পাচ্ছেন। তো আর এই দেখুন খানিকক্ষণ পর পুজো শেষ হওয়ার পর মাকে ভোগ লাগিয়ে এবং সবাইকে ভোগ খাওয়ানোর জন্য লাইনও দেওয়া হয়ে গেছে। তো আমরাও লাইন দিয়ে দিয়েছি। তো এই দেখুন প্রথম দিকে বুফে খাওয়ানো হয় আর কি, এখানে আর বসে টেবিল চেয়ারে বসে খাওয়ালে তো অনেক টাইমও লেগে যাবে এবং অনেক জায়গাও লাগবে, ওই জন্য যারা বয়স্ক বাচ্চা আছে তাদেরকে বসে খাওয়ায়, আর যারা দাঁড়িয়ে খেতে পারবে তারা দাঁড়িয়েই খাওয়ায়। এবং দেখুন এখন মায়ের হোম হচ্ছে বলে কতগুলো ফটকাও ফাটানো হচ্ছে। তো আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওগুলো করছিলাম, দেখতেও ভালো লাগছে। আর ওইদিকে ঠাকুরের গানও চলছে, মন্ত্রপাঠও চলছে। তো শেষমেশ আমরা লাইন পেয়ে গেছিলাম এবং ভোগ নিয়ে নিয়েছি। দেখুন ঠাকুরের ভোগ যাই দিক না কেন খুব সুন্দর লাগেও খেতে। তো আমরা খেয়ে নিচ্ছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব